পুশ আজকের এই অথরাইজড ইকোনমিক অপারেটর, এবং সেখানে আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার যারা দীর্ঘদিন ধরে কমপ্লেন করছেন যে যারা ফাঁকিবাজ তারা ঠিকই ফাঁকি দেন, আর যত চাপ আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার, এটা সব জায়গাতে, এটা বিএনপিতে আছে, এটা ইনকাম ট্যাক্সে আছে এবং এটা কাস্টমসে আছে। আমরা আসলে এখান থেকে বেরোতে চাই, আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ারদেরকে দেখে অন্যরা কমপ্লায়েন্ট হবে, আমরা এই প্রতিযোগিতা দেখতে চাই। আমরা মাত্র আজকে 9টা অর্গানাইজেশনকে লাইসেন্স দিতে পেরেছি। এটা আমি আশা করব এবং আমি চাইব মনে প্রাণে যে সবাই যদি সাহস করে এবং যেহেতু ওনারা জানেন যে ওনারা কমপ্লাই করেন, তাহলে ওনারা যদি অথরাইজড ইকোনমিক অপারেটরের লাইসেন্সটা নেন তাহলে কিন্তু আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। তখন আমাদের যে অল্প ম্যান পাওয়ার আছে তারা আরও ভালোভাবে, বিশেষ করে আরও বেশি পরিমাণ সময় দিয়ে যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার আছে তাদের বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারে। এখন আমরা এমন দেখি যে আমাদের কিছু পোর্ট যেমন পানগাঁও এবং আমাদের মংলা, এই দুই পোর্ট কিন্তু খুব বেশি মালামাল আসে না। ওয়ান অফ দ্য রিজন যখন শুনতে পাই আমাদের ফিডব্যাক এখানে কেন মালামাল আনেন না, তখন বলা হচ্ছে এখানে যদি মালামাল কম আসে এখানে কাস্টমস কর্তৃপক্ষ সবচেক করে এবং বেশি গুরুত্ব দিতে করে। আর চিটাগাং পোর্টে যদি অনেক মালামাল আসে ভিড়ের চোটে আমরা বেঁধে যাই, তাদের একটা চাপ থাকে, তাড়াতাড়ি এটাকে ছাড়তে হবে এবং উইদিন 1 ডে অ্যারাউন্ড 90% ছাড় হয়ে যায়, পরে আমরা ওখানে বেশি সুযোগ পাই। আমরা যদি এই চাপটা সত্যি করতে কমাতে পারি যে না আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ারদের কোনো কিছু দেখা লাগবে না, তাহলে আমার মনে হয় যে আমাদের এই অন্যান্য যে রিসোর্সগুলো 50 বছর বা 52 বছরের মংলা পোর্ট কেন আনইউটিলাইজ থাকবে, আমরা অনেক টাকা পয়সা খরচ করে পানগাঁও পোর্ট করলাম, সেটা কেন আনইউটিলাইজ থাকবে, এগুলো তখন থাকবে না যখন সবাই ইকুয়াল ট্রিটমেন্ট প্রত্যেকটা জায়গায় পায়। আমি রূপালী চৌধুরীর সাথে সম্পূর্ণ একমত যে 20% বা ম্যাক্সিমাম 50% এগুলো অ্যাট্রাকটিভ না। আমরা শুরুটা করি, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আপনি যখন কমপ্লায়েন্সের আপনার রেকর্ড যখন কন্টিনিউয়াসলি মেনটেন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি 100% যদি নিয়ে আসেন, আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে কোনো আপত্তি থাকার কোনো কারণ নেই, কারণ আমি এখানে কোনো রিস্ক দেখি না, আপনার রেকর্ডও নাই এবং আপনি অথরাইজড ইকোনমিক অপারেটরের যে বেনিফিট সেটা আপনি মিসইউজ করেন। তাহলে আমরা সেই লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করবো। একইভাবে আমরা আজকে যেটা করেছি এক্সপোর্ট ইম্পোর্ট হাব, খুবই চমৎকার একটা প্রস্তাবনা ছিল। আপনারা দেখেছেন যে বিশেষ করে আমরা প্রায় ক্ষেত্রেই দেখি যারা পুরনো প্লেয়ার তারাই সব দখল করে আছে, অথচ দেশ বড় হচ্ছে, আমাদের নতুন নতুন প্লেয়ারদের তারা প্রাণান্তর চেষ্টা করছে মার্কেটে আসার জন্য। প্রায় আমরা শুনি যে অলিগোপলি হয়েছে, অলিগার্ড তৈরি হয়েছে, কারণ সব জায়গাতে এরকম অল্প কিছু লোক বিজনেসের সাথে থাকে। আমরা যদি নতুন ব্যবসায়ীদেরকে আনতে চাই তাহলে ওদের সকল প্রশ্নের জবাব এক জায়গায় থাকতে হবে। আমার মনে হয় এক্সপোর্ট ইম্পোর্ট হাবে আমরা সেই ব্যবস্থা করেছি, প্রত্যেকটা প্রশ্নের জবাব আছে, অথেন্টিকেটেড ডকুমেন্ট সহ। আমি মনে করি এটাও একটা ভালো কাজ হবে যে আমরা বিভিন্ন ফিল্ডে যারা নতুন করে আসতে চায়, ব্যবসা শুরু করতে ইনভেস্টমেন্ট করতে চায়, এক্সপোর্ট ইম্পোর্ট যারা আসতে চায় তাদের জন্য একটা বড় কাজ হবে। স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে খুব বেশি কিছু বলছি না, আমরা এখানেও আমরা খুবই থরো এক্সামিনেশন করে WBCO তাদের যে ডিরেকশন সেগুলোকে ফলো করে আগামী 5 বছরের আমরা কাজ করা ঠিক করেছি এবং এর মূল ফোকাস হচ্ছে অটোমেশন। আমরা একজন বলেছে যে আমরা এককালে এনডিআরই বাংলাদেশের অটোমেশনের পাইনিয়ার ছিল, সত্যি 1993-তে আমরা কাস্টমস অটোমেশন করেছি সেকেন্ড ওয়ার্ল্ড নিয়ে, কিন্তু এরপরে আসলে যেভাবে এর গতি পাওয়ার কথা ছিল সেটা আমরা করতে পারিনি। তাইতে আমরা কিছুটা করেছি, মোচন খাচ্ছি, আপনাদের সহযোগিতা নিয়ে আবার উঠে দাঁড়াবো এবং আমরা এটাকে ফুললি অটোমেটিক ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। ইনকাম ট্যাক্সে আপনারা দেখেছেন যে আমাদের টার্গেট হচ্ছে সেখানেও আপনারা যদি সত্যি পান, বিশেষ করে কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়াররা যাতে অকারণে হয়রানির শিকার না হন, সেই জন্য আমরা বলছি যে অডিট সিলেকশন হবে রিস্ক বেসড এবং এটা অটোমেটেড পদ্ধতিতে। সেটা যদি করতে হয় আমার ডাটা লাগবে, পেপার রিটার্ন দিলে কিন্তু আমি ডাটা পাবো না এবং সেটা আমরা কখনোই কমপ্লিট করতে পারবো না। যে কারণে আমরা এবার পরীক্ষামূলকভাবে
আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আমরা বললাম যে কিছু সেক্টর আমরা কম্পালসারি করি। রেজাল্ট বেশ ভালো, আমরা ফিডব্যাক পেয়েছি। এরপরেও আমরা খুব অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কী কী সমস্যা রয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন সেমিনার করবো। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করবো, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। একইভাবে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্নটাও আমরা অটোমেট করার কাজ শুরু করেছি। আশা করি নেক্সট ইয়ার থেকে আপনারা কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দিতে পারবেন। আমরা চেষ্টা করছি আসলে এনবিআরকে জনবান্ধব এবং ব্যবসা বান্ধব করার জন্য। আপনাদেরকেও বলবো, আপনারাও দয়া করে দেশের স্বার্থ এবং আমাদের কর বান্ধব একটা সংস্কৃতি তৈরি করেন। আমরা এটা জানি যে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদের কাছ থেকে যদি সহজে ট্যাক্স আদায় করা যায়, সেই জন্য আমাদের আইন কারণে অনেক বেশি অ্যাগ্রেসিভ কিছু মেজার আমরা নিয়েছি। আমরা চেষ্টা করবো, পুরোটা উঠাতে পারবো না, একটা মেসেজ আপনারা আগামী বাজেটে পাবেন যে এনবিআর যেই জায়গাগুলোতে একটু বেশি কড়াকড়ি করেছে সেগুলো কিন্তু সহজীকরণের একটা মেসেজ আপনারা পাবেন। আর যখন আমি ট্যাক্স বেস বড় করতে পারবো, 100% ভ্যাট পেয়ার যখন ভ্যাট দেওয়া শুরু করবে, 100% ট্যাক্স পেয়ার যখন ট্যাক্স দেওয়া শুরু করবে, তখন আমরা এগুলো অনেকাংশেই রিডিউস করতে পারবো। কারণ আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন সেটা টোটালি আমরা এখন ছেড়ে দিতে পারবো না। আপনাদের সবার সহযোগিতা চাই। আজকে আপনারা যে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে যে আমাদের প্রতি যে আস্থা রেখেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন, সেই জন্য আপনাদের সবাইকে আমি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।